হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 71-এর 15তম ক্লাস এবং সবাইকে জন্মাষ্টমীর শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে হলো অফ পেজ এসইও এর গত ক্লাস ছিল হলো অন পেজ এসইও এবং আজকে হলো অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওটা বুঝার আগে আশা করি আপনারা সবাই মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছেন। তো মোটামুটি সবই আর কি জানেন। আমি কিন্তু মোটামুটি সব টপিকটা কিন্তু আমি ক্লিয়ার করে এসেছিলাম যে অন পেজ এসইওটা কি, টেকনিক্যাল এসইও কি, অফ পেজ এসইওটা কি। আপনারা যদি ইয়েস লিখতে সমস্যা হয় জাস্ট ওয়াই আর এন লিখে দিয়ে যাবেন। তো অন পেজ এসইও সবার মনে আছে তা? আমি কিন্তু অন পেজ এসইওটা নিয়ে ডিটেলস ভাবে পড়িয়েছিলাম। ওয়াই বাই এন লেখেন যদি মতো মনে থাকে, যে কিওয়ার্ড অপটিমাইজেশন টাইটেল। হ্যাঁ, একজন লিখেছে তাই বুঝলাম। তো অন পেজের মধ্যে কিন্তু কিওয়ার্ড অপটিমাইজেশন, ইনটেন্ট ম্যাচ, টাইটেল, ট্যাগস এগুলা কিন্তু ছিল। মোটামুটি কিন্তু আমরা এগুলা বুঝি। টেকনিক্যাল ইসিও আমি বলেছি, টেকনিক্যাল ইসিও ওরকম দেখানো হবে না, কারণ পুরাটাই হলো আপনার এই কোড বেসড, যে কিভাবে আপনার ওয়েবসাইটটা এই রিলোড হচ্ছে এবং কিভাবে আপনার ভিতরে জাভাস্ক্রিপ্টের কোডিং যেরকম হচ্ছে, এগুলো সম্পূর্ণ হলো আপনার টেকনিক্যাল বেসড। তো এগুলো আমাদের ডিজিটাল মার্কেটিং থেকে একটু আলাদা, সুতরাং ওইটা দেখানো হবে না। এখন আপনি আমাকে একটু বলেন যে আমাদের যে অফ পেজ এসইও আজকের যে ক্লাস, এখানের মধ্যে আমরা কি কি করতে পারি। ব্র্যান্ড ইকুয়ালিটি, ইকুয়াটি ইকুইটি, এটা কি আমরা কিছু করতে পারি? আপনাদের কি মনে হয়, ব্র্যান্ডের কাজ আমরা কিছু করতে পারি? আপনার একটা বিজনেস আছে, আপনি কি করতে পারবেন? জাস্ট একটা ধারণা দেন, এন বা ইয়েস বা নো, এটা দিয়ে ধারণা দেন। আশা করি ওরকম কিছু করতে পারবো না। আমাদের ব্র্যান্ড নিয়ে, ব্র্যান্ড তো ব্র্যান্ড, তো রেপুটেশন রেপুটেশন বাড়াতে পারি, এছাড়া তো কিছু করতে পারবো। এখন হলো নেক্সট হলো পিআর। পিআর হলো এই পিআর বানানো, ওটা বুঝতে পেরেছি। এখন কথা হলো ইনবাউন্ড লিঙ্কস, মানে হলো ব্যাক লিঙ্কস। এখন আপনি আমাকে বলেন আমরা ব্যাক লিঙ্কস নিয়ে কি কি জানি। ব্যাক লিঙ্কস নিয়ে কি আমরা এ পর্যন্ত কি কিছু পড়ালেখা করেছিলাম? দেখি তো আপনারা কি কি পড়েছেন নাকি পড়েনি। আমি কিন্তু এই নিয়ে অনেক ধরনের কথা বলেছি, আগে একটু জানি। হ্যাঁ, জেসমিন নাংতা পড়েছে পড়েছে। আর কে কে, আর কেউ কি পড়েছে? আরেকটা জানি যে সবাই কি বুঝতে পেরেছে নাকি ব্যাকলিংস। হ্যাঁ, তাহলে বুঝেছি যে সবাই আর কি ক্লিয়ার হয়ে গেছে। একরকম কিন্তু আমাদের অফ পেজ এসইও নিয়ে কিন্তু আমাদের কোর্সটা শুরু হয়েছিল। যেরকম হলো লিঙ্কডইনের আর্টিকেল, ব্যাকলিঙ্ক, ফেসবুকের পেজ থেকে শুরু করে ফেসবুকের প্রোফাইল, একটা আমি পোস্ট দিয়ে আমি ভিজিট দিয়ে কিন্তু আমি ব্যাকলিঙ্কে ট্রাফিক করতে পারি। তারপরে ধরেন ইন্টারেস্ট, ওটা দিয়ে কিন্তু ব্যাকলিঙ্ক করতে পারি। তো আমি বুঝতে পারতেছি, জাস্ট তিনটা উদাহরণ দিলাম, আরো কিন্তু হয়। তো অফ পেজ কিন্তু আমরা এমনি শুরু করেছি। তাহলে আমার এই অফ পেজটাকে আমার শক্ত করার একটা উপায় কি বলেন তো? দেখি আপনারা ক্লাস করে কি বুঝতে পেরেছেন। অফ পেজটাকে শক্ত করার উপায়টা কি? কোন জায়গায় আসলো? অফ পেজ শক্ত করার উপায়টা কি? একটাই, কিন্তু কিওয়ার্ড অপটিমাইজেশন। ঠিক আছে, আমাদের অফ পেজটাই হোক অন পেজই হোক, কোনটা কি? কিওয়ার্ড অপটিমাইজেশন। তো আমরা এখন এটা নিয়ে ক্লাস করব আজকে। আমি কি বুঝাতে পেরেছি? যদি বুঝাতে পারি যে আমাদের আসল বিষয়টা কি, তাহলে ইয়েস বা নো দেন, না হলে আমি আবার বুঝাবো। ইয়েস। হ্যাঁ, তাহলে আমি এখন প্রথমে আমি একটা এক্সেল শিট বের করব। তো আমরা সম্পূর্ণ বুঝলাম, আসলে বুঝতে পারলাম যে আমার এই পুরা এই এসইওটাই আমার কিওয়ার্ড বেসড।
আমি কি ডেসক্রিপশন লিখছি, কি মেটা ডেসক্রিপশন লিখছি, যা যা লিখছি সবই কিন্তু আমার কিওয়ার্ড বেসড। আমার কিওয়ার্ডটা কত স্ট্রং এটা যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমার প্রপার এসইও হচ্ছে, সেটা আমার অফ পেজ হোক বা অন পেজ হোক। তো আমি একটা এই এক্সেল শিট নেই, এক্সেল শিট নেওয়া সবাই আমরা জানি। এই 6টা ডট নিয়ে এই যে গুগল শিটসে যাই, তারপর এখানে ব্ল্যাঙ্ক শিটস নেই। ঠিক আছে, আপনি কোশ্চেন করতে চাচ্ছেন, আমি কোশ্চেন করার সুযোগ দিই। তা না, এমডি, ঠিক আছে বলেন কি কোশ্চেন করতে চাচ্ছেন। হ্যাঁ স্যার, ওই যে বলছিলাম যে যত ক্লাসগুলো হচ্ছে জি, একটা এই একটা শিটে, যে শিটটা ওপেন করছেন এবং একটা শিটে আপনি সব এ টু জেড যদি সিরিয়ালি সব দিয়ে দেন এবং একটা লিঙ্ক তৈরি করে দেন, তাহলে আমরা কিন্তু সিরিয়ালি ভিডিওগুলো পাইতে পারি। বাট আমরা ভিডিওগুলো সহজে কিন্তু খুঁজে পেতে কষ্ট হয়, এক ঠিক আছে একজনের আমি সাথে এক এক আপনাকে লিঙ্কে দেখাই দিই, থাকে। আমি ক্লাসে এটা আহ, দেখিয়ে দিয়েছিলাম বারবার। এই যে আমার যে নামটা আছে, নামে ক্লিক করবেন। ঠিক আছে, জি। নামে ক্লিক করলে আপনি কিন্তু আমি যা যা দিয়েছি এগুলো সব কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, আমরা ক্লাস নিয়ে প্রশ্ন করি, ক্লাসের বাইরে প্রশ্ন না করি। আচ্ছা ঠিক আছে। ওকে, ক্লাস নিয়ে প্রশ্ন করি। ওকে। তো কি জানি ছিলাম, আহ মোহাম্মদ শাহরিয়ার হোসেন বলছেন কিছু শোনা যাচ্ছে না। এর কারণ আপনি ওই সাউন্ডটা কানেক্ট দেননি। আমি বলবো আপনাকে, আপনি জাস্ট জুম থেকে বের হয়ে আবার চলে আসুন, আপনারটা কানেক্ট হয়ে যাবে। আহ, আমি তাও লিখে দিই আপনাকে, শাহাফিকুর আপনি জুম থেকে বের হয়ে আসুন, বের হয়ে জয়েন করুন। আশা করি আপনি আমার টেক্সটটা দেখতে পেরেছেন। জুম থেকে বের হয়ে জয়েন করুন, আপনারটা আবার কানেক্ট হয়ে যাবে। তো এখন আমরা একটা শিট নিয়েছি, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস আর নো লিখুন তাহলেই হবে। ওকে, তো আমি এখানে কয়েকটা জিনিস লিখবো করে। সেটা হলো, প্রথমে হলো কিওয়ার্ড, তারপরে হলো মান্থলি সার্চ, তারপরে হলো অল ইন টাইটেল, তারপরে লিখবো হলো কেজিআর ইন গোল্ডেন রেশিও। যেহেতু এটা বড় হয়ে এই আমার সেল থেকে বের হয়ে গিয়েছে, এখানে ডবল ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। তারপরে আমরা করব টিএ। টিএ মানে সবাই জানি, ডিএ মানে সবাই জানি, আর এটা হলো পিএ। পিএ মানেও কিন্তু সবাই জানি এখন। তারপরে হলো লিখবো গুড কেসিআর। তো গুড কেসিআর দিয়ে আমরা দিব সার্চ রেজাল্ট পেজ হলো 1 to 25। এটা দিয়ে আবার একটু দিব, এটা রেশিও হবে 0.01 থেকে 0.30। এটা একটু বড় করে নেই। তো এটা হলো গুড কেসিআর, যার রেশিও হবে 0.01 থেকে 0.30 পর্যন্ত। তাহলে আমার পোর কেসিআর কত হবে? পোর কেসিআর হবে আমার 0.31 থেকে 0.70 প্লাস 70 অ্যান্ড প্লাস। তো এরকম আমি একটা ইয়ে বানালাম, একটা কি জানি বলে আপনার গ্রাফ বানালাম। এটাকে আমি একটু বোল্ড করে দিই, এটা আপাতত একটু বোল্ড করে দিই, পরে আমি বুঝাচ্ছি আমি কি করছি। তো এখন আমরা যে গত ক্লাসে
এই কিওয়ার্ড গুলো কি মনে আছে? আমি আবার লিখে দিই, অন পেজ কিওয়ার্ড রিসার্চ, অন পেজ লিখি। আশা করি সবার মনে আছে এটা। ও, এটা তো এইভাবে হয় না। অন পেজ কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, সবার মনে আছে যে আমরা এইগুলা দিয়ে একটা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম। এখন আমরা এই কিওয়ার্ড গুলার বের করব, এগুলার এই কোয়ালিটি কেমন, এগুলো বের করে আজকে চেষ্টা করব। তো আমরা তাহলে শুরু করি। একটা ইনকগনিটো উইন্ডো বের করি। উইন্ডো বের করে আমরা গুগলে যাই। গুগল থেকে আমার ইউনাইটেড স্টেটস আমি বের করি, যেখানে আমার সার্চ করব। এটা যে কোনো দেশেরই হতে পারে। আমার আগে ওকে, আই এম ভেরি গ্ল্যাড টু হিয়ার যে এখন শোনা যাচ্ছে। তো আমি গুগলে গেলাম। গুগল থেকে আমার আগে জানতে হবে আমি যেখানে আমার ওয়েবসাইটটা টার্গেট করেছি সেই দেশে আমার ব্রাউজারটাকে নিতে হবে। ধরেন আমি ইউনাইটেড স্টেটসে টার্গেট করছি, তো আমার ইউনাইটেড স্টেটসে আগে নিয়ে নেই। সেটিংসে যাব, আরো সেটিংস, তারপরে অন্য সেটিংস, ভাষা ও অঞ্চল, বাংলা থেকে ইংলিশ, কনফার্ম, তারপরে ইংলিশ রেজাল্ট ফিল্টার, আর রিজিয়ন, রিজিয়ন থেকে ইউনাইটেড স্টেটস। যদি কেউ বুঝতে না পারে আমাকে বলে দিন, আমি একটু দ্রুত করার চেষ্টা করছি। তো আমি এখানে চলে আসলাম। এখন গত ক্লাসে কিন্তু আমরা দুইটা ইয়ে শিখিয়েছিলাম, আহ, দুইটা এক্সটেনশন করেছিলাম। একটা হলো, এক্সটেনশনে যাই, মোর এক্সটেনশনে, এখান থেকে যেতে হবে আবার ম্যানেজ এক্সটেনশন। আমি দুটি অফ করে রেখেছি, আমি আবার দুটি অন করে দিব। একটা হলো কিওয়ার্ড সার্ফারার, আর একটা হলো আপনার উবার উবার সাজেস্ট। তো আমি দুইটা কেন নিচ্ছি আপনাকে একটু পরে দেখিচ্ছি। আর কেমনে আমরা, সবার তো মনে আছে, এগেইন আপনি কোন জিনিসটি বুঝেননি আনোয়ারুল? আমি জাস্ট একটা ব্রাউজার নিয়েছি এবং ইনকগনিটো উইন্ডো নিয়েছি এবং এক্সটেনশন গুলো অন করেছি। আনোয়ারুল ইসলাম, আপনি কোন জিনিসটি বুঝেননি? আমি আর কিছু করিনি এখনো। আনোয়ারুল ইসলাম, আপনার বলতে হবে কি বুঝেননি, বা টেক্সট করে লিখুন, নাকি আমি আপনাকে আনমিউট করব। তো ভাইয়া কিছু বলছেন না, তো আমরা তাহলে ক্লাসে আগাই। তো আমি এখানে গুগলে আসলাম। গুগলে এসে আমাদের যে ফার্স্ট কিওয়ার্ডটা আছে সেটা দিয়ে আমরা ম্যানেজ করব, দেখব ফার্স্ট কিওয়ার্ডের অবস্থাটা কি। তো আমাদের ফার্স্ট কিওয়ার্ড কি ছিল? আমরা এখানে আবার যাই আমাদের আগের জায়গায়। ফার্স্ট কিওয়ার্ডটা কি ছিল সবার মনে আছে না? মনিটর। মনিটরটা কপি করলাম, কপি করে এটা দিয়ে সার্চ দিলাম, মনিটর। এখন দেখুন, আমি আগে দেখে নিই আমার দুটা কাজ করছে নাকি। এই যে আমি এইখানে ক্লিক করলাম, আগের মতো এক্সটেনশনে ক্লিক করে, এই যে উবার সাজেস্টে ক্লিক করে দেখলাম যেটা কাজ করছে নাকি। আপনাদের সময় যদি কাজ না করে, ক্লিক করে অন করে নিবেন। দেখছি যে এটা কাজ করছে, তাহলে সমস্যা নেই। যদি কাজ না করে তাহলে আর কি কাজ করিয়ে নিতে হবে। এখন আমি যদি একটু যাই, আমি আবার একটু রিফ্রেশ দিয়ে নিই, তাহলে এটা চলে যাবে। তো যদি আবার যায়, আমরা দেখব যে এই যে সাইটের এই যে ডোমেন অথরিটি লেখা আছে, এক্সটার্নাল ভিজিট লেখা আছে, তারপর ফেসবুক থেকে ভিজিট লেখা আছে, আর যে ব্যাকলিঙ্ক, এটা দিয়ে বোঝায় ব্যাকলিঙ্ক, যে কয়টা ব্যাকলিঙ্ক আসছে এবং কয়টা ব্যাকলিঙ্ক অ্যাক্টিভ আছে। 156টা ব্যাকলিঙ্ক অ্যাক্টিভ আছে। আমি এটাকে ড্রপ ডাউন করি। সে 527টা ব্যাকলিঙ্ক পেয়েছে, কিন্তু 157টা ব্যাকলিঙ্ক আপনার
অ্যাক্টিভ আছে। আমি কি এটা বুঝাতে পেরেছি? এটুকু যদি বোঝাতে পারি যে দুইটা আমার মাঝে মাঝে দুইটা এক্সটেনশনই একসাথে ইউজ করা দরকার পড়তে পারে, যখন আমি সম্পূর্ণ এই কিওয়ার্ডে সম্পূর্ণ কিছু নিতে চাই, তখন আমার দুইটাই দরকার পড়তে পারে। বুঝি নাই। আমি মনিটর দিয়ে সার্চ দিয়েছি। মনিটর দিয়ে সার্চ দিয়ে আমি আমার যে দুইটা এক্সটেনশন ছিল গতকালের, কিওয়ার্ড সার্ফারার আর উবার সাজেস্ট, দুইটাই অন করেছি। মারজান মারজান বেগম। তো এরপরে দুইটা একসাথে অন করার জন্য প্রথম পেজটাতেই দেখাচ্ছে যে এই যে মনিটর নামক যে কিওয়ার্ডসটা আছে, এটারতে আমার ডোমেন অথরিটি প্রথম পেজে অ্যামাজন সাইটের জন্য এর ডোমেন অথরিটি পাচ্ছে হলো 96, এক্সটার্নাল পাচ্ছে হলো এই অ্যামাজন সাইটটা এক্সটার্নাল ভিজিট পেয়েছে 112, amazon.com পেয়েছে হলো 41টা ফেসবুক থেকে সাইটে আসছে, এবং তার ব্যাকলিঙ্ক সাইট এসেছে 156। ব্যাকলিঙ্ক সাইট হলো যে এই amazon.com এর এই মনিটর সাইটে 156টা পেজ থেকে তার এখানে এসেছে। সে 156টা পেজ বানিয়েছিল পিছনের দিকে, যেটা অ্যাক্টিভ আছে। আমরা এখানে যখন ক্লিক করেছি তখন দেখেছি যে তার 557টা ব্যাকলিঙ্ক বানানো ছিল, এর মধ্যে থেকে সে 156টা অ্যাক্টিভ আছে, বাকিগুলা কাটা হয়ে গিয়েছে। আমরা যদি আরো নিচে নামি তাহলে আর কি দেখবো যে কতগুলা অন আছে, এগুলো তো আমাদের দরকার নেই, কিন্তু 156টা অ্যাক্টিভ আছে। এটা আর কি দেখলাম, আপনাদের দেখালাম যে এগুলা এতগুলা আপনার এই ইনফরমেশন গুলো আপনি পাচ্ছেন। আমি কি বুঝাতে পেরেছি মারজাহান বেগম আপু? বুঝতে পারিনি? ওকে। তো এখন আমাদের আবার শিটে যাই, আমাদের কি কি লাগবে। প্রথমে আমার কিওয়ার্ড হলো মনিটর। মান্থলি সার্চ। মান্থলি সার্চটা দেখার জন্য আমার লিখতে হবে অল ইন এ টাইটেল। মান্থলি সার্চ আমি দেখতে পাচ্ছি, আমি যদি এখানে দিই একটু নিচে দেখলেই আমরা পাবো মান্থলি সার্চ কত। আমরা একটু নিচে নামি, স্ক্রল ডাউন করি, একবারে নিচে স্ক্রল ডাউনে আমরা এই যে কি জানি নামটা ওটার, কিওয়ার্ড সার্ফারের মান্থলি সার্চ পাবো। আরো নিচে নামতে হচ্ছে, এই যে মনিটরস, ভলিউম কত পাচ্ছি, এত পাচ্ছি, 2,01,000 পাচ্ছি ভলিউম মনিটরস এর। তো মান্থলি সার্চ পেলাম 2,01,000। তো এটা আমি এখানে নিলাম। এরপরে হলো অল ইন এ টাইটেল। অল ইন এ টাইটেলের জন্য আমার লিখতে হবে এই অল ইন এ টাইটেল, অল ইন এ অল ইন টাইটেল, অল ইন টাইটেল, EITLE। অল ইন টাইটেল লিখে একটা কোলন দিব, কোলন দিয়ে এন্টার দিব। এখন দেখেন এই জায়গায় কিন্তু আর কোনো ইয়ে দেখছি না। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আর ওই যে ওই কোনো কিওয়ার্ড সার্ফারার কোনো কিছু দেখাচ্ছে না। আপনি কি দেখতে পাচ্ছেন সবাই? এখানে জিরো লেখা আছে না? আগে কিন্তু একটা নাম্বার ছিল, এখন কিন্তু আর নাম্বার নাই। যখন আমি অল ইন টাইটেল লিখে ইস্টু দিয়ে মনিটর দিচ্ছি, সে কিন্তু কোনো সার্চ রেজাল্ট পাচ্ছে না। দেখেন এখানে পরে লেখা আছে নট অ্যাভেলেবল, কোনো সার্চ রেজাল্টও পাচ্ছে না। তো অল ইন ইন টাইটেল লিখে আমাদের কিওয়ার্ডটা লিখলাম, এরপর আমি এখানে টুলস এর অপশন আছে, টুলস এর অপশনে ক্লিক করব। এখানে লুকিয়ে আছে আমার এখানে টোটালটা লেখা আছে আর কি, ইনকগনিটো মোডের জন্য লুকিয়ে আছে। তো আমি নোটপ্যাডে যাই, নোটপ্যাড থেকে দেখি কি লেখা আছে, তারপর প্লাস প্লাস থেকে দেখি। এখানে লেখা ছিল যে
1,16,000 এত রেজাল্ট ছিল আর কি, এখানে লুকিয়ে ছিল, দেখা যাচ্ছিল না এত কিছুর জন্য। এই জিনিসটা এখানে লেখা ছিল। সবাই কি বুঝাতে পেরেছি? আমি না বুঝতে পারলে আপনি বলেন। সে অল ইন এ টাইটেল মনিটর লেখা এতগুলো রেজাল্ট আর কি পেয়েছিল। আমি কি বুঝাতে পেরেছি? যদি না বুঝাতে পারি আমাকে বলেন, আমি আবার বুঝাবো। ইয়েস নো কিছু একটা বলেন, লেখেন। কেউ কিছু লিখছে না, বুঝি নাই। ঠিক আছে, শারমিন আক্তার বুঝি নাই, বুঝি নাই স্যার। ওকে, তাহলে শারমিন আক্তার যে আছে সর্বপ্রথম বলছে। হ্যাঁ শারমিন আক্তার, আপনাকে আনমিউট করেছি। শারমিন আক্তার আনমিউট করেছি, কথা বলতে পারবেন? ঠিক আছে, আপনি জি স্যার, অল ইন টাইটেল। বুঝেননি? ঠিক আছে, আমি আবার লিখছি, দেখেন। মনিটর লিখেছি না? জি মনিটর লিখলাম তো। মনিটরে দেখে মনিটর লিখলাম, এটা বুঝতে পেরেছেন? হ্যালো, আপনি কি আবার অফ করে দিলেন? আপনাকে আমি আবার আনমিউট করেছি। জি স্যার, এটা বুঝছি। মনিটর দেখছেন? হ্যালো, বুঝছি, এটা বুঝছি। হ্যাঁ এখন আমি এখানে লিখলাম আমাদের নেক্সটটা কি, নেক্সট হলো আমার অল ইন টাইটেল, এই পোর্শনটা আমি ফিল আপ করবো। ঠিক আছে, এটা ফিল আপ করার জন্য অল ইন টাইটেল লিখবো। ঠিক আছে। হ্যালো, ঠিক আছে। আপু কথা বলতে চাচ্ছেন না, আমরা অন্য একজন রেলি। মা রহমান। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, আপনি বলেন, আপনি কি এই জিনিসটা বুঝছেন না? মনিটর, জি স্যার, বুঝতে পারছি। মনিটর বুঝেছেন, আপনি কোনটা জি বুঝছেন না? কোনটা বুঝছেন না? স্যার, লাস্ট যে পার্টটা দেখিয়েছেন এটা বুঝিনি। ঠিক আছে, অল ইন এ টাইটেল লিখলাম। অল ইন টাইটেল, অল ইন টাইটেল লিখলে মনিটর দিয়ে যেগুলো টাইটেল আছে সবগুলো একসাথে লেখা থাকবে। ঠিক আছে, জি ওকে। জি তো স্যার, অল ওকে। ইন টাইটেল যখন লিখলাম, তখন এখানে টুলস অপশন গিয়ে থেকে আমারে এই মনিটর দিয়ে যে কয়টা সার্চ রেজাল্ট আছে সবগুলো দেখা যাবে। এখানে দেখুন এটা হাইড, এই যে এই, আমি তো ইনকগনিটো মোডে নিয়েছি না, এই জন্য এটার জন্য এটা হাইড হয়ে আছে। তো এই জায়গাটা আমি কপি করেছি, আমার দেখা লাগবে না? এই জায়গাটা আমার দেখা লাগবে তো, এই জায়গাটা আমি কপি করে নিয়েছি। এই যে দেখেন, এই জায়গাটা আমি যদি কপি করি, দেখা যাচ্ছে না তো? কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এখানে কি দেখাচ্ছে? যে 1,16,000 রেজাল্ট এই মনিটর দিয়ে লেখা আসছে, শুধু মনিটর। আমি বুঝতে পেরেছি? জি ওকে, আর কিছু বোঝা বাকি আছে? ওকে স্যার। ওকে, ঠিক আছে, তারা বুঝতে পেরেছেন আশা করি, আর সবাই বুঝতে পেরেছি। আনোয়ারুল ইসলাম, আপনার আনসার আমি পরে দিব, আপনি তো নিজে বুঝতে পেরেছেন। ওগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে, একটা একটা করে প্রশ্নে আসবো। আনোয়ারুল ইসলাম, তো আমরা এখানে পেয়েছি যে এত রেজাল্ট পেয়েছি অল ইন এ মনিটর থেকে। তো আমি এটা নিয়ে নিব, এটা নিয়ে আমি এখানে ইসে দিব। এখন কি সবাই বুঝেছেন? এটা কি বুঝতে পেরেছেন? ইয়েস নো কিছু বলেন, নাহলে তো বুঝতে পারবো না। এখন আরেকজন বলছে যে আনমিউট করতে, আরেকজন জিজ্ঞেস করতে যাচ্ছে, ঠিক আছে তাকে আমি বলি। আনোয়ারুল, ঠিক আছে আমি বলছি। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, জি বলেন।
আনোয়ারুল ইসলাম কি বলতে চাচ্ছেন বলেন। জি জি, হ্যাঁ, জি আপনার, হ্যাঁ শোনা যাচ্ছে। জি জি বলেন। বলছিলাম যে ওয়ান পেজ এসইও আজকে আমরা যে জিনিসটা হয়তো শিখছি, এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন রেশিও জি সম্ভবত। জি আর কিওয়ার্ড গোল্ডেন রেশিও শিখতে হলে অল ইন টাইটেলটা বুঝাইতে হবে এবং মান্থলি কিওয়ার্ড রিসার্চটা বুঝাইতে হবে। জি এটা এইটার গত উপরে ক্লাসে। ভিত্তি করে জি আমার তিনটা গ্রেড আসবে। জি আমি গত তিনটা ক্লাসে গ্রেড তো, আসবে। জি আমি গত ক্লাসে কিন্তু আপনাদের কিওয়ার্ড রিসার্চটা বুঝিয়েছি, ক্লাস করেছিলেন। আ- আমি একটু জাস্ট বলি, আমার অনেক অনেক শিক্ষার্থী সহপাঠীরা অল ইন টাইটেলটা ক্লিয়ার না। অল ইন টাইটেলটা আপনার টোটাল ভিউ এর উপর ভিত্তি করে বুঝাইতে হবে। আর আরেকটা হচ্ছে যে মান্থলি কিওয়ার্ড রিসার্চটা বুঝাইতে হবে ওই কান্ট্রি বা লোকেশন অনুযায়ী। হ্যাঁ, যেটা আমি জি সবারই একটু খটকা লাগতেছে, বুঝতে জি পারছেন? জি হুম, আমি আমি এই জিনিসটা বুঝলেই আমার রেশিও বাড়াবে। জি আমি তো ওই পর্যন্ত আসিনি, আমি বলেছি আপনি তো আপনি বুঝতে ক্যালকুলেশন পেরেছেন করবেন নাকি। রেশিও। জি আমি রেশিও পর্যন্ত আসিনি, তো আমি জিজ্ঞেস করেছি আপনি বুঝছেন নাকি, হ্যাঁ, আপনাকে আমি বুঝাতে বলিনি। আমি ঠিক আছে, ওকে আমি বুঝতে পেরেছি, বাট অল ইন টাইটেলটা ভালো করে বুঝান। ওকে ওকে। থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে আমরা বুঝলাম, এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। নেক্সট, তারপর হলো নেক্সট আমরা এসে আসি ডিএ। ডিএটা কিভাবে করব। ডিএ হলো আমাদের এই যে সার্চ যেগুলো আছে, যে আমি পরে নিতে চাই কিন্তু একবারে না বুঝলে তো সমস্যা, আমি পরে থেকে কোশ্চেনগুলো সবার শেষে নিব। বোঝা হয়ে গেছে, সবাইকে বোঝানো যাবে না। ডিএ হলো আপনার যে কয়টা আর কি এখানে একটা দিয়েছি দেখেছি, দিয়ে সব রেশিও গুলা নিব। আমি আবার মনিটরে নিয়ে যাই। তো এখানে আমি কি দেখছি, এখানে 96 আছে। সবাই আশা করি বুঝতে পেরেছি, 96 আছে। পরে আছে 89, পরে আছে 92, পরে আছে 88, পরে আছে 93, একইভাবে আছে 92, 93, এটা আছে একটু কম 67। তো এরকম করতে করতে আমরা সেকেন্ড পেজে যাই, দেখি সেকেন্ড পেজ তো অনেক দূরে। আমার এক পেজে আর কি চলে আসছে। তো বোঝা গেল যে আমার এখানে প্রথম পেজে যে কটা আসছে সেটা হলো মোটামুটি 90-র কাছাকাছি পাচ্ছি ডিএ। একবার সার্চ দিয়ে দেখি, ডিএ আমি 96, 89, 92, 88, ওই 90, 91, 92 এরকম পাচ্ছি আর কি। তো আমি এভারেজ ধরি 90, তো ডিএ আমি 90 ধরলাম। এটা আপনি সবগুলা মিলে এভারেজ হিসাবে কালেক্ট করবেন যে এভারেজ কত। তো আমি আপাতত সুযোগ করে 90 ধরলাম। পি এটা এখন দরকার নাই, পি এটা হলো পেজ রেশিও, আপনার ওয়েবসাইটের পেজ রেশিও জাস্ট আমি রাখার জন্য ধরেছি। এরপর নেক্সট জায়গায় আসি, ধরেন নেক্সট ধরি আপনার ওয়াইড মনিটর ধরি, গেমিং মনিটরও ধরতে পারি। গেমিং মনিটরের কি অবস্থা দেখি, একইভাবে গেমিং মনিটর, গেমিং মনিটর না, আমরা অন্যটা ধরি। তো এটাও ধরা যাবে, সমস্যা কি। এটা দিয়ে দেখি, প্রথমে হলো মান্থলি সার্চ, গেমিং গেমিং মনিটরের
গেমার্স মনিটর, গেমিং মনিটরে মান্থলি সার্চ কত? গেমার্স মনিটর পাচ্ছি, গেমিং মনিটর দেখছি। গেমিং মনিটরস মান্থলি সার্চ আমি এখানে দেখলাম 18,100। এটা হলো গেমিং মনিটর, মান্থলি সার্চ হলো 18,100। একইভাবে অল ইন এ টাইটেল, অল ইন এ, অল ইন টাইটেল, অল ইন টিআইটিএলই টাইটেল, টুলস গুলো এখানে দেখা যাবে। কত দেখা যাচ্ছে? এত, এত সার্চেস। এই সার্চ পেলাম, পিএ কত? হলো ডিএ। ডিএটা আবার দেখা যাচ্ছে না। আপাতত 94 এখানে দেখাচ্ছে, দেখি আর একটু নিচে দেখি। ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছে না। যে এখন আবার দেখাচ্ছে 92, 89, 92। ওই 94 এখানে লেখা ছিল, 94ই হবে, 94ই হবে। তো 94ই দেই। তারপরে আমরা দেই হলো আরেকটা খুঁজি, মনিটর ওয়াইড। একইভাবে মনিটর ওয়াইড এর মান্থলি সার্চ কত? ওয়াইড মনিটর একইভাবে 8,100। ভলিউম ওয়াইড মনিটর কপি করলাম, নিল না। মান্থলি সার্চ একইভাবে অল ইন এ, অল ইন টাইটেল, বানান তো ভুল করার কথা না। এখানে লুকিয়ে আছে, দেখি কত। 154,000 রেজাল্ট। তারপর দেই হলো বেস্ট বাজেট গেমিং মনিটর। এটা দিয়ে একটা দেই, সার্চ দিয়ে দেখি কি আসে।
এটারও 92, 71, 92, 92, 89, এটারও আপনার 92 এর কাছাকাছি, 92ই মনে হচ্ছে, 92, 90 দেখাচ্ছে। এগুলো সবগুলো যোগ করে ভাগ করে দিলে আর কি বোঝা যায় আর কি, এভারেজ, জাস্ট একটা এভারেজ নিয়ে নিলেই হয়। 70-র উপরে থাকলেই আপনার ডিএটা ভালো। সুতরাং একবারে এই এক্সাক্ট নিতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট র্যান্ডম একটা নিলেই হবে। ধরি 90 ধরি, এক্সাক্ট নিতে হবে এমন কোনো কথা নাই। নাইনটি ধরি, যেহেতু এটা 70 পাইছিলাম, 90 ধরি। এটা তো 90 ছিল, এটা দেওয়া হয়নি। বেস্ট বাজেট গেমিং মনিটর, এটাও পেয়েছিলাম 90, এটা 92 মনে হয় পেয়েছিলাম, আমার ঠিক খেয়াল নেই। তারপর আমরা এখানে যাই, এখান থেকে আমরা মান্থলি চার্জটা আগে নেই। ছিল হলো বেস্ট বাজেট গেমিং মনিটর, বেস্ট বাজেট গেমিং মনিটর। এটাও ঠিক আছে, দেখি হুবহু আছে নাকি। বেস্ট বাজেট গেমিং মনিটর হুবহু তো দেখছি না, যেহেতু হুবহু নাই ওইটাই চলবে। হুবহু নাই ওইটাই চলবে, যদি হুবহু থাকে তাহলে বেশি বেটার। তারপরে হলো আমার অল ইন এর টাইটেল, অল ইন টাইটেল, টুলসে যাব, টুলস থেকে এখানে আমি একটা নিলাম, 1,70,000 রেজাল্ট, গেলাম, এখান থেকে এটা নিলাম। আরেকটা নেই, আল্ট্রা ওয়াইড, এরপরে আরেকটা নিব, 4টা নিলে বোঝা যাবে ভালো মতো। 89, 71, 89, 89, 52, 89, এটা 89 মেবি হবে, সবগুলো 89 দেখতেছি বেশি, 89 ধরি। এটা ধরি হলো 89, মান্থলি সার্চ, আল্ট্রাওয়াইড মনিটর হলো 1,00,000, এখানে আছে এটা, আল্ট্রাওয়াইড মনিটর হলো 9,05,000। এখন হলো অল ইন এ টাইটেল, অল ইন টাইটেল, টুলসে যাব, এই যে টুলসে যাব,
এখান থেকে অ্যাবাউট থেকে এই অংশটা নিয়ে নিব। দেখি এখানে আছে 1,70,000। আরেকটা দেখি মনিটর আলট্রা ওয়াইড, আরেকটা আমরা করেছিলাম কার্ভ করেছিলাম। কার্ভ একটা দেখি, কার্ভ নিয়েছিলাম না, হোয়াইট কার্ভড, এটা নিয়ে দেখি। এটা ডিএ কত? 96, 52, এবার কমে গেল 52, তাহলে 90-র কাছাকাছি, আবার 93, 93, এটাও 90 ধরা যায়। একটা শুধু 53 পেয়েছিলাম আর বাকিগুলা সবই 90-র কাছাকাছি। 89, 96, এটা শুধুমাত্র একটা ছিল 52, আর সবগুলা তো 92, 92, 93, 93, 92ই ধরা যায়। তো এটাও 92ই ধরি, সবই তো 92ই দেওয়া আছে। মান্থলি সার্চ, দা স্ক্রিন কিভাবে, দা স্ক্রিন ভাবে আসে, দা স্ক্রিন কিভাবে আসে, আমি বুঝিনি আপনার কথা। ডিএ স্ক্রিনে আপনি যখন এই যে সার্চ দিচ্ছেন, একটা স্ক্রিনের ডিএটা আপনার নিচে এই যে এখানে আসছে, ওয়েবসাইটের স্ক্রিনে এই যে দেখেন নিচের দিকে দেখা যাচ্ছে। একটু উপরের দিকে যাই, উপরের দিকে না গেলে দেখতে পারবেন না, আমি আবার দেখাচ্ছি। এই যে দেখছেন ডোমেন অথরিটি, মারজাহান বেগম ডোমেন অথরিটি দেখেছেন 89। আমি কয়েকটা ডোমেন অথরিটি দেখে জাস্ট একটা অ্যাভারেজ করে নিচ্ছি, মন থেকে অ্যাভারেজ করে নিচ্ছি। 89 আছে, কয়েকটা 89 আছে, একটা 52 আছে। যেহেতু কয়েকটা 89, 92, 93, 94 আছে, এই যে 92 আছে, তো ধরে নিলাম 90-র কাছাকাছি হবে তার ডোমেন অথরিটি। আমি কি বুঝাতে পেরেছি? এই যে দেখুন, ও এটা এটা এই যে আমি এখানে এক্সটেনশনে ক্লিক করলাম, পরে যে উবার সাজেস্ট আছে, এখানে ক্লিক করলে এটা আসছে। ঠিক আছে, পরে আমি এক্সটেনশনে ক্লিক করলাম, উবার সাজেস্টে ক্লিক করলে এটা চলে যাবে। এটা উবার সাজেস্টের পাশের স্ক্রিন। তো আমি যেখানে ছিলাম, মান্থলি সার্চ দেখছিলাম, মনিটর হোয়াইট কার্ভ, মনিটর হোয়াইট কার্ভ, আলট্রা ওয়াইড আছে, মনিটর হোয়াইট কার্ভ, মনিটর হোয়াইট কার্ভ, ভলিউম কিছুই পাচ্ছে না সে। ডিএটা আপনার ওয়েবসাইটের, আপনাদের ক্লাসে আমি বুঝিয়েছিলাম ডিএটা কি। ডিএটা যখনই 70-এর উপরে যাবে তার মানে এই কিওয়ার্ডটা ভালো। আপনারা যখনই একটা ওয়েবসাইটের কাজ করবেন, কিওয়ার্ডের একটা ভ্যালু আছে ডিএ,
ক্লাসে করিয়েছিলাম, ডোমেন অ্যানালাইসিস। অ্যানালাইসিস না তো, জানি এখন ডোমেন অ্যানালাইসিস অথরিটি। তো এই ডোমেন অথরিটি দিয়ে আপনার সার্চ ইঞ্জিন একটা স্কোর করে, সেই স্কোরটা দিয়ে আর কি ঠিক করা হয় আপনার এসইওটা কেমন হবে। হাই ডোমেন অথরিটি দিয়ে যদি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক আপ হয় তাহলে এসইওটা ভালো হয়, ঠিক আছে। এই জন্য আমরা দিয়ে হাই হাই দিয়ে দিয়ে ওয়েবসাইট করলে এসইও র্যাঙ্ক আপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আলট্রা ওয়াইড কার্ভড তো কোনো কিছু পাচ্ছি না। এই যে আলট্রা ওয়াইড কার্ভ মনিটর 4400। আমি কি বুঝাতে পেরেছি? মানিসা আঞ্জুরা বেগম, না বুঝতে পারলে বলেন। ওকে, তারপরে আমরা গেলাম হলো অল ইন টাইটেল, না অল, এটাই তো আছে, অল ইন টাইটেল। এখান থেকে টুলস, যে এখন আবার ঠিক মতো আসছে, 1,13,000 রেজাল্ট, 13,500 রেজাল্ট। এটা তাহলে কপি করি, এটা তো দরকার নেই, আমার শিটে জাস্ট লিখে দিয়ে আসি। তো অল ইন টাইটেল হলো এত। তো আমার কিন্তু মোটামুটি কয়েকটা হলো। এখন হলো কেজিআর ইন গোল্ডেন রেশিও। এটা দেখার জন্য আমি কিভাবে কেজিআরটা লিখবো, কেজিআর লেখার জন্য একটু দেখুন সবাই, আমরা এখানে একটা রেশিও বের করব। রেশিও বের করার জন্য আমরা একটা এখানে ছোটখাটো একটা এই ভাগ করব। ভাগ করার জন্য আমরা কি করব, সর্বপ্রথম কোনো এক্সেল শিটে ভাগ করার জন্য একটা ইকুয়াল সাইন দিতে হয়, সমান সমান সাইন, সমান সমান সাইন দিব। তারপরে এখানে প্রথমটাতে ক্লিক করব, মান্থলি সার্চে ক্লিক করব, পরে ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন দেওয়ার পরে এই যে অল ইন টাইটেলের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এন্টার ক্লিক করব, দেখব আমার সবগুলা অটোমেটিক নিয়ে নিয়েছে। আমি কি এটা বুঝাতে পেরেছি? এটুকু বোঝাতে পারলে আমাদের মোটামুটি কেসিআরটা দেখানো হয়ে গেছে। মাঝেহারা বেগম বলছে আরেকবার, এটা কঠিন কিছু না, আমি আবার লাগলে আরেকবার দেখাচ্ছি, যদিও ভিডিওতে তো থাকবেই। এই যে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এই যে মান্থলি সার্চের এখানে ক্লিক করলাম, একটা ভাগ চিহ্ন দিলাম, ভাগ চিহ্ন তো বুঝেন, ভাগ চিহ্ন দিলাম, তারপরে অল ইন টাইটেল এখানে ক্লিক করলাম, ওই যে অল ইন টাইটেল এখানে মাউস দিয়ে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি এন্টারে একটা ক্লিক করলাম, এন্টার আছে না, এন্টার, কম্পিউটারে এন্টারে ক্লিক করলাম। এন্টারে ক্লিক করলে যে কয়টা আমি নিচে নিয়েছি সবগুলা একে একে নিয়ে নিবে। আমি বুঝাতে পেরেছি শারমিন আক্তার? ওকে, তো এইভাবে করে আমরা গোল্ডেন রেশিওটা পেয়েছি। এখন ধরেন আমার এইটার আমি একটা কালার চেঞ্জ করে দিই, ধরেন আমি এখানে একটা হলুদ কালার দিই, গুড কেসিআর, এবং এখানে আমি একটা অন্য একটা কালার দিই, এই কালার দিই। তো এখন আমি এখানে লিখবো, একটা সবুজ কালার দিই, সবুজ কালার দিয়ে দেখি যে বেস্ট কিওয়ার্ড ফর ইয়োর ওয়েবসাইট। তো সবুজ কালার দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি, যে কোন কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটের জন্য ভালো। এটা করে আমি তিনটা বানিয়ে, আরো তিনটা বানাই। এখানে দেই হলো ফর কিওয়ার্ড ফর ইউর ওয়েবসাইট, এটা দিয়ে কালার আমি দেই
রেড, এটা দেই বেস্ট স্ল্যাশ 4 কিওয়ার্ড ফর ইওর ওয়েবসাইট, এটা দিয়ে আমি দেই হলো হলুদ কালার। আশা করি আমি এটা দিয়ে বোঝাতে পেরেছি আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যে একটা ভালো, একটা মিডিয়াম, আর একটা খারাপ। তো আমরা আপাতত তো কোনো খারাপ কিছু পাইনি, আমরা দেখি তাহলে কি হতে পারে। আমরা এখানে লিখেছি 0.01, যদি হয় তাহলে ভালো। 0.0103 এর থেকে কম তাহলে এটা ভালো। তাহলে এটাকে আমরা, এই যে এটা আছে এই জায়গাটা আমরা সবুজ করে দিতে পারি। এটাও 0.01, এটাও আমাদের ভালো আছে। 0.05, এটা আমরা বুঝতে পারছি যে এটা একটু হলুদ কালারের মধ্যে আছে। 3.0 অবশ্যই এটা এই 0.5 থেকে উপরে, এটাও আর কি একটু ডিপ হলুদের উপরে আছে বা লালের কাছাকাছি বুঝতে পারছি। একবারে লাল না, একটু হলুদের কাছাকাছি, হলুদ দেওয়া যায়। আলট্রা ওয়াইড 0.5, এটাও 0.5 যেহেতু এটাও আর কি আপনার এই হলুদ। 0.3, এটা সবুজ দেওয়া যায়। তো এটাগুলোকে আমরা যদি ঠিক করি, এটা উপরে নিয়ে গেলাম, উপরে কেমনে নিয়ে যায় তো ভুলে গিয়েছি। ফিল্টার করে দিই। না থাক, ওটা করা দরকার নেই। এটা সবুজ করেছিলাম, সবুজটা করি। আমরা এখন জাস্ট ওইটা উপরে উঠাই দিলেই আমাদের হয়ে যাবে। উপরে উঠানোর চেষ্টা করি আর কি। উপরে যদি নাই পারি, তো আমরা কিন্তু এখন মোটামুটি বুঝতে পারলাম আশা করি যে কোনটা ভালো কোনটা খারাপ। এরকম যদি আমার একটা পাইতাম যেটা একবারে জিরো, একটা লাল যদি পাইতাম তাহলে একবার নিচের দিকে আসতো, এরকম লাল পাচ্ছি না আর কি, আমার জায়গায় পাইনি। আমরা মোটামুটি ভালো কিওয়ার্ড ইউজ করেছি, যে কটাই পেয়েছি কোনোটা একবারে জিরো পাইনি। যদি জিরো পেতাম তাহলে একটা লাল আসতো, ওরকম লাল পাইনি আর কি আমরা। তো লাল দেখলে আর কি বুঝতে পারতাম। তো আমরা এই যে ক্লাসটা করলাম, এতে আমরা কিন্তু বুঝতে পারলাম যে কিভাবে কিওয়ার্ড গুলা ইউজ করা যায়। তো আমরা বুঝলাম যে মনিটর, গেমিং মনিটর, মনিটর হোয়াইট কার্ভ, থার্ড আর ফোর্থ দিয়েছেন। আমি রেড দেইনি তো এটা,
0.05। ও জি জি, এটা ইয়েই হবে, সবুজই হবে। (0.05) তো সবুজই হবে, এটা নিচের দিকে আসবে। 3.32 তো 0.31 এর উপরে, যেহেতু এটাকে আমি হলুদের কাতারে ফেলতে পারি। 0.5। যেটা তো আমি বলেছি, এটা লাল দেওয়া যায়, আমি তো বলেছি, এটা আমি বলেছি যে লালও দেওয়া যায়। এর সাথে বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। না না না, আপনি বলেন দাঁড়ান। হ্যাঁ রুহি পাখি বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কি বলতে চাচ্ছেন আমি স্যার বুঝছি না। স্যার এখানে আপনি দেখালেন যে ক্যাটাগরি এখানে হচ্ছে গুড কেসিআর আর পুর কেসিআর। তো এখানে তো একটা র্যাঙ্কিং দেওয়া আছে। তো আমার যে বেস্ট বাজেট গেমিং মনিটর, এখানে যে কেসিআরটা দেওয়া আছে, এখানে কেজিআর, এখানে কেসিআর, আচ্ছা এখানে 3.77 দেখাচ্ছে। ও কেসিআর, তো এটা আসলে না কেসিআর দেওয়া যেত, আমি আসলে এটা লিখতে ভুল করেছি, কেসিআর। ওকে হুম। স্যার আমার প্রশ্ন সেটা না। এই যে এখানে যেটা এটা ইয়েলো কালার দিয়েছেন, বেস্ট বাজেট যে গেমিং এটা মনিটর, এটা আমি রেডও দিতে পারি, আমি তো বললাম রেডও দেওয়া যায়, আমি তো বললাম যে হ্যাঁ এটা এটা অত অনেক, ভালো না, নিচের হ্যাঁ দিকে এটা অনেক, যেহেতু। জি বললাম হ্যাঁ না, হ্যাঁ এটা আমি, শেষের দিকে, হ্যাঁ আমি এটাই বলছিলাম স্যার। ওইটা আমি বললাম, এটা বলেছি আমি। ওকে। না আপনি একটা বলছিলেন না, যদি একটা রেট পেতাম তাহলে ভালো হতো। তো আমি এটাই বলছিলাম যে স্যার এটা তো না, রেট দেওয়া আছে। অনেকগুলা আছে যে আপনি মান্থলি সার্চ 0 পাবেন, আর সার্চ রেজাল্ট 0 পাবেন, এরকমও আছে। মলিনের টাইটেল আপনি 0 পাবেন, এরকমও আছে। এটা আর কি বললাম, একবারেই খারাপ কিওয়ার্ড এরকমও আছে, এটা আর কি বললাম। কিন্তু আমরা ওরকম পাইনি, আমরা সবগুলোই মোটামুটি ভালো পেয়েছি। আপনি এই বেস্ট বাজেট গেমিং মনিটর দিয়ে মানুষ সার্চ দেয়। স্যার কেসিআর ফুল ফর্ম কি? মানে কেসিআর এর ফুল কেসিআর ফর্ম, দাঁড়ান আমি দেখাই, বলার থেকে দেখা ভালো। এগুলা একটু অফ করে দিই, যে ভাইয়াও দিয়েছিল, এক ভাইয়াও দিয়েছিল। 1 মিনিট, এগুলো একটু অফ করে দিই। কেসিআর ফুল ফর্ম ইন এসইও। ভাইয়া তো লিখেছিল এখানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও আর কি, কিন্তু এখানে কেজিআর আর কি, কেজিআরই ছিল, যে কেজিআর হলো যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তো এটা নিয়ে আর কি অত বেশি ইয়ে করি না, কিন্তু কেজিআর গোল্ডেন রেশিও হলো যে যেটা দিয়ে আপনার ওই যে যে রেশিওটা হয় আপনার এই মান্থলির সাথে, এই মান্থলি সার্চ আর এই অল ইন এ টাইটেল, এই দুটা ডিভাইডেড করে যেটা আর কি পাই, এটা হলো কেজিআর। এটাই ঠিক ছিল, এটা ভুল ছিল, কেজিআর। স্যার কেজিআর উপর কি নির্ভর করে কোন কিওয়ার্ডটা কত পপুলার? হুম, ঠিক আছে, কেজিআর ঠিক নির্ভর আছে, আমি করে আপনার কোন আনসার দিচ্ছি, দাঁড়ান। কিওয়ার্ডটা? আমরা যখন এই যে এসইও ওয়ার্কে কাজ করি, আমি এটা নিয়ে সেদিন ক্লাসে দেখিয়েছিলাম। এসইও ক্লার্ক, সরি এসইও ক্লার্ক
আপনি কোনো ওয়েবসাইটের যখন কাজ করবেন, আমরা একটু নিচে দেখি, পিবিএন দিয়ে কাজ করেছে, একটু নিচে দেখি আছে, এসইও দিয়ে যেগুলো আর কি ওয়েবসাইট কাজ করছে, তেমন এই যে দেখেন, ঠিক আছে। পিবিএন তো বুঝিয়েছিলাম, প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, এবং ডিএনএ সে কাজ করবে, ঠিক আছে। তাহলে সে কি করবে, পিবিএন এবং ডিএ 50+ করে দিবে। আমি বুঝতে পেরেছি। জি স্যার। তো আপনার ডিএটা কি জন্য দরকার আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি ওয়েবসাইটে, আপনি যদি আপনার যে এই পেজের জিনিসপত্র আছে, জি, কেসিআর কেন ইউজ হয়, আপনি কিন্তু এখন এই যে আমরা যে এই পেজটা এই যে এই শীটটা বানালাম, এই যে মানিসা আনজারা বেগম, রহমান, সরি, আপনি কি এখন বুঝতে পারছেন যে কোনটা ভালো কিওয়ার্ড আর কোনটা খারাপ, মানে একটু কম ইউজেবল কিওয়ার্ড? আপনি যা আছেন, আপনি কি বুঝতে পারছেন? তাহলে এই কিওয়ার্ড দিয়ে, মনিটর দিয়ে যখন আমরা একটা পেজ, একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, আমরা তো জানি, যখন W3 Schools দিয়ে আমরা একটু দেখি, HTML টিউটোরিয়ালে আমরা যখন একটা ওয়েবসাইট বানাই, আমরা কিন্তু কয়েকটা ট্যাগ ইউজ করি একটা ওয়েবসাইটে যখন ইউজ করি। আমরা কিন্তু মেটা ডেসক্রিপশন দেখেছি, মেটা ট্যাগ দেখেছি, দেখেছি না? আপনি তো আছেন না এখনো নাকি? নেই। তো আমরা কিন্তু মেটা ট্যাগ দেখেছি, মেটা ডেসক্রিপশন দেখেছি, তাই না? এবং আমরা কিন্তু যখন একটা ওয়েবসাইট করব, তখন কিন্তু আমরা H1 ট্যাগের ইউজ করব, পি ট্যাগের ইউজ করব, আরো কিছু ট্যাগের ইউজ করি। একটা হলো স্প্যান। আপনারা অনেকেই দেখেছেন যখন আমরা ওই স্ক্র্যাপিং এর কাজ করেছি, স্প্যান ট্যাগের ইউজ করেছি, দেখেছেন না? ইয়েস নো বলেন। আমি বলেছিলাম স্প্যান ট্যাগের কাজ আমি বলবো না। স্প্যান ট্যাগের কাজ হলো যেখানে আমি ট্যাগ ইউজ করব না, সেখানে স্প্যান ট্যাগ ইউজ করা হয়। আমি কি বুঝাতে পেরেছি? ওকে। তো যেসব জায়গায় আমার কিছু লেখা লাগবে, তখন কিন্তু আমি ট্যাগ ইউজ করছি। তাহলে এখানে ধরুন, এখানে আমার এই হেডিং এ, টাইটেলে আমি লিখলাম বেস্ট মনিটর ইন টাউন, আমরা যেগুলো আর কি ইউজ করলাম, মনিটর, গেমিং মনিটর, ওই আমার জায়গাটা কই, গেমিং মনিটর। ফার্স্ট প্যারাগ্রাফ হলো ওয়াইড মনিটর, স্পান দিয়ে আমি দিলাম ফন্ট সাইজ 50px, দিয়ে দিলাম ধরেন ওয়াইড মনিটর কার্ভ, ফন্ট সাইজ একসাথে হবে, আমি কাজ করছে না। ফন্ট ফ্যামিলি, যাই হোক, কোনটা দিয়ে কাজ করবে আমার মাথায় আসছে না। যাই হোক, এভাবে যে আমি লিখলাম, আমাকে বুঝাতে পেরেছি? আপনারা যখন কাজগুলো করবেন, ফন্ট ফেস, বলে এখন, এখন মাথায় আসবে না, এখন মাথায় আসবে না। এখন ফন্ট ফেসে এখানে ইয়ে নাম লিখলে আর কি দেখা যাবে, স্টাইল, ফন্ট সাইজ, নিশ্চয়ই কোনো ভুল করেছি।
যাই হোক, এভাবেই লেখে আর কি। কোন একটা ভুল করেছি দেখে ইয়ে হচ্ছে না, কিন্তু ফন্ট সাইজে হওয়ার কথা। যাই হোক, কথা হলো যে এভাবে করে আমরা যে লিখতে পারবো, এভাবে করে যদি আমরা ওয়েবসাইটটা লিখি তাহলে কি হবে আমাকে বলেন। ওই যে এই কারণে হচ্ছে না, ইস্টু দিয়ে হবে। যখন কাজ করে না তখন আর কাজই করে না। তো আমরা যদি এভাবে করে গুলো লিখি, আমরা যদি পুরা পেজটাকে কিওয়ার্ড দিয়ে ভরে দিই, সম্ভব? ব্যাড এসিও, ব্ল্যাক এসিও হোক আর যাই হোক, সম্ভব কিনা সম্ভব না বলেন? আমরা তো করতে পারছি, আমরা জানি যে কোনটা ইউজ করা যায় কোনটা ইউজ করা যায় না, আমরা তো বুঝতে পারছি। আমরা H1 ট্যাগও জানি, পি ট্যাগও জানি, স্পান ট্যাগও জানি, আর অনেক ট্যাগ আছে, অর্ডার ট্যাগ আছে, এই আনঅর্ডার ট্যাগ আছে, তো অনেক ট্যাগ আছে। আমি এখন ডিসক্রিপশন বুঝাবো না, কিন্তু ট্যাগ গুলা ইউজ করে আমরা যখন একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইট বানানোর সময় বা আমরা যখন ব্লগ পোস্ট করব, বা আমরা যখন নর্মাল একটা ফেসবুক পেজ দিব, তখন আমরা এই কিওয়ার্ডস গুলা যদি ইউজ করি, ইউজ করার পরে আমরা তো জানি কোনগুলা ইউজ করতে হবে, তাহলে আমরা তো একটা এসইও অপটিমাইজড একটা আর্টিকেল থেকে শুরু করে সবকিছু লিখতে পারবো, নাকি পারবো না? ইয়েস অর নো বলেন। ওকে, এখন কথা হলো, আমরা বুঝতে পারলাম যে আমাদের এইটুকুর কেন দরকার। এখন নেক্সট হলো ব্যাকলিঙ্ক, একটু বুঝাই। আমরা তো জানি যে কয়েকটা ব্যাকলিঙ্কের সম্পর্কে আমরা জানি, ব্যাকলিঙ্ক কি। তো আরো কিছু ব্যাকলিঙ্ক আছে, যদি আমরা ইউনাইটেড স্টেটস এর ব্যাকলিঙ্ক খুঁজতে যাই, ধরেন আমরা অন্যান্য ওয়েবসাইটে গেলাম, ওই ইউনাইটেড স্টেটস এর আমরা ব্যাকলিঙ্ক খুঁজতে চাই, তাহলে আমরা যাব ইউনাইটেড স্টেটস ডু ফলো লিখে, ডু ফলো লিঙ্কস, আমরা এভাবে সার্চ দেব, ডু ফলো লিঙ্কস ফর ইউনাইটেড স্টেটস। যদি আমরা অন্য ওয়েবসাইটের জন্য খুঁজতে যাই, তাহলে আমরা অন্যান্য ওয়েবসাইটের কথা লিখবো, তাহলে আমরা যেটা পাবো, ধরেন ওই অন্যান্য ওয়েবসাইটের গুলা পাবো। এই ধরেন আপনার আরব, আরবের জন্য, তাহলে আরব, এই ইউনাইটেড আরব আমেরিকা না কি জানি আর কি, নামটা আমার ঠিক মনে নাই, বা ইউনাইটেড কিংডম যেগুলো আছে, ইউনাইটেড কিংডম গুলা আর কি পাবো। আমি জাস্ট একটা ইউনাইটেড স্টেটস দিয়ে সার্চ দিয়ে দেখাচ্ছি। আপনারা যে কোনো দেশের ডু ফলো লিঙ্কস দিলেই আর কি আপনাকে ওইরকম ব্লগ পোস্টে নিয়ে যাবে। ব্লগ পোস্ট তো বুঝি, ব্লগ পোস্ট বুঝি নাকি বুঝি না আমাকে একটু বলেন। ইয়েস বললে বুঝবো যে বুঝি, নো বললে বুঝবো না বুঝি না। তো আমি এখানে টপ যেটা আছে সেখানে লিখলাম ব্লগ পোস্ট বুঝি না। আর্টিকেল একরকম, ব্লগ পোস্ট। এখন বলেন ব্লগ পোস্ট বুঝি নাকি বুঝি না? ওকে, তো এরকম যেমন এখানে প্রথমে ঢুকলাম, এখানে কিছু আছে যেমন আমাদের গুগল.com এখানে দিয়েছে, এটা একটা দিয়েছে, বিং.com দিয়েছে, সবাই এগুলা জানে। আর একটা কথা মনে করবেন, মনে রাখবেন, এগুলা ওয়েবসাইট কিন্তু প্রতিদিন ঢুকে, প্রতিদিন কিন্তু চেঞ্জ হয়। একটা কথা মনে রাখবেন, চেঞ্জ হয়, এবং এটা কিন্তু ঠিক নাই, আজকে ভালো আছে কালকে খারাপ আছে। এবং আপনাদের আপনাদের আরেকটা, আমি নিজে পার্সোনালি আরেকটা এক্সটেনশন দেখিয়ে দেই, এটা হলো মজবার। কি নাম বললাম? মজবার। এটা কি আবার ইনস্টল করে দেখিয়ে দিতে হবে? মস এক্সটেনশন,
মজবার এক্সটেনশন, ঠিক আছে? এটা আপাতত আমার এখানে ইনঅ্যাক্টিভ আছে, এনাবেল নাও। আমি এখানে আবার ঢুকি, এখান থেকে দেখি মজবার এক্সটেনশন। ক্রোম এক্সটেনশনে যাব, তো মজবার আমরা কিন্তু মজ সম্পর্কে জানি সবাই। তো এখান থেকে আমার এখানে আবার আসেনি, এখান থেকে আমি এক্সটেনশনে যাই, ম্যানেজ এক্সটেনশন। মজবার যেটা আছে ইনস্টল করার পরে আমি এখান থেকে ইনস্টল করে নিব। ডিটেলসে যাব, ডিটেলস থেকে অ্যালো ইনকগনিটো ওপেন করে নিব। আপনাদের কিন্তু মেবি প্রথম দিকে অন থাকবে না, ঠিক আছে? এটুকু তো বুঝতে পেরেছেন? ডিটেলস থেকে অ্যালাউ ইনকগনিটো ওপেন করে নিব। তারপরে আমরা যাব হলো টুলসে। দেখি টুলস কই, টুলস টুলস টুলস, হেল্প থেকে সেটিংস নাকি? হ্যাঁ, এটা কি সবাই বুঝতে পারছি? আমরা কি সবাই এখানে আসতে পারি? সেটিংসে আসতে পারি না? সেটিংসে এসে আমরা যাব প্রাইভেসি এন্ড সিকিউরিটি। আপনাদের মজবার কিন্তু দেখা যাবে অনেকের কাজ করবে না, পরে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব। তারপরে যাব থার্ড পার্টি কুকিজ, যদি কাজ না করে পরে আমরা এখানে এই যে কথাটা আছে, আমি এটা আবার ডিলিট করে দিই। এখানে এই যে কথাটা আমি দেখলাম, অ্যাডে ক্লিক করব, আপনাদের এরকম থাকবে, কিছু নেই, ফাঁকা। তো অ্যাডে ক্লিক করে এখানে mos.com লিখবো, প্রথমে যে ব্র্যাকেট দিয়ে আমি দেখাচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন, ব্র্যাকেট দিয়ে ফুল স্টপ কমা দিয়ে mos.com দিব, দিয়ে অ্যাড দিয়ে দিব, তাহলে এই যে এরকম আসবে, একটু আগে যেটা দেখলেন এটা আসবে। আর এখানে অ্যালাউ ইন থার্ড পার্টি কুকিজ দিয়ে দিব, যদি আপনি মসটা ইউজ করতে চান। এটুকু ক্লিয়ার সবাই? যদি মজ ইউজ করতে চান এটা আপনার লাগবে। আর মসটা কেন দরকার, এটা হলো সবার প্রশ্ন, মসটা কেন দরকার? ধরেন আমি তো ওপেন করেছি, এটা আমি এই এক্সটেনশনটা আমি অফ করে দিই, ইউ ব্লক অরিজিন, এটা আপনাদের দরকার নেই। ইউ ব্লকটা কই, ইউ ব্লক অরিজিন আপনাদের দরকার নেই। ধরেন আমার এখানের tripadvisor.com, এখানে আমি ঢুকি, এখানে তো ঢুকেছি। জি, আমি এখনই আপনাকে আনসারটা আপনি নিজে দেখতে পাচ্ছেন, এটা হলো মজবার, ঠিক আছে? মানিষা আনজারা রহমান, আপনি আমাকে বলেন মজবারটা কেন দরকার? আপনার আনসার কি আপনি পেয়েছেন? আগে আনসার দেন, তারপর আমি আপনাকে বুঝাবো। এটা হলো মজবার, ওকে? মানিষা আনজার আনজার আনজারা রহমান, ঠিক আছে। যদি না বুঝেন, আপনার পেজের পিএ এবং ডিএ দেখার জন্য আপনার মজবারটা দরকার পড়ে, ওকে? আমরা যে একটা ব্লগ পোস্টে গেলাম, এই পোস্টটা আসলে ভালো নাকি খারাপ এটা দেখার জন্য মজবারটা দরকার পড়ে। তো আরো কয়েকটা পোস্টে যাই, ওইটা দেখলাম ওইখানে করতে পারছি না, আমরা আরেকটা যাই। এগুলো হলো ব্যাকলিং। তো ব্যাকলিং যে আমরা ক্রিয়েট করব, ওটা ভালো নাকি খারাপ সেটা দেখতে হবে। তো এটা হলো ম্যাপ কোয়েস্ট, এটাও তো ব্লগ পোস্ট দেখছি না, ট্রিপ অ্যাডভাইজরও না, দেখি এটা দেখি।
tomato.com, এটা নাই। tomato.com, মনে রাখতে হবে ব্যাকলিঙ্ক যে ক্রিয়েট করব এগুলো ওয়েবসাইট কিন্তু আজকে আছে কালকে নাই। এই যে এটা আছে, এখানে আমি যদি লগ ইন করে একটা অ্যাকাউন্ট করে এদের এখানে কিছু আর কি পোস্ট করি, পোস্ট করতে পারবো। এর পিএটা 67 আর ডিএটা 81। তো আমি একটা ওয়েবসাইট পেয়েছি, আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো, গুগলে যাই, একটা ব্লগ পোস্ট আমি পেয়েছিলাম, সেটা হলো লাইভ পজিটিভলি.com। এটাও আপনার এই একটা ব্লগ সাইট। এটা মোটামুটি আপনার এই গুগলের পরে ফ্রি ব্লগ সাইট হলো এটা। তো এখানে আপনি লগ ইন করলে এরকম ব্লগ লিখতে পারবেন। এবং দেখেন ডিএটা 60, পিএটা 55, একবারে খারাপ না, চলবে। এখানে আপনি আপনার যে কোম্পানি আছে তার নিয়ে একটা আর্টিকেল লিখলেন, আর্টিকেল লিখে এটা দিয়ে পোস্ট করলেন। আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস অর নো বলেন, না হলে বুঝতে পারবো না। ইয়েস অর নো বললে আমি বুঝতে পারবো যে আমি বুঝাতে পেরেছি যে ব্লগ পোস্টটা কি, আমরা যে আজকে ক্লাসটা করলাম এটার মেইন উদ্দেশ্যগুলো কি। ওকে, আপনি কয়েকটা সাইট কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি দেখাই দিই, সেটা হলো এই সুপার টুলস, এগুলা কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে কিছু কিছু জিনিস। তো এটা হলো এই সুপার টুলস। এটা আপনি এখন লগ ইন করা যায় না, আগে লগ ইন করা যেত। এখানে কিছু কিছু ফ্রি টুল আছে, এগুলা অত ভালো না, কিন্তু আর কি আপনি যেমন ব্যাকলিঙ্ক, এখান থেকে আগে আপনার ব্যাকলিঙ্ক পাওয়া যেত আর কি, এখন আর ব্যাকলিঙ্ক পাওয়া যায় না। কিন্তু মোটামুটি ব্যাকলিঙ্ক গুলা চেক করা যায়। তো যদি কোনো ব্যাকলিঙ্কের পান, আমি চেক করে দেখছি, আগের মতো কাজ করে না। আমি যখন কাজ করতাম তখন আর কি মোটামুটি ভালো অবস্থা ছিল, এখন আর আগের মতো নাই। দেখেন, নাই, ডিএ হলো 13। তো আগের মতো অবস্থা নাই আর কি। তো এই হলো আজকের ক্লাস। যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা আজকে শিখলাম অফ পেজ এসইওটা কি, অফ পেজ এসইও দিয়ে কিভাবে কাজ করব, কিওয়ার্ড রিসার্চ কেমনে করব, আর এগুলার কাজ কিভাবে করব। আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আজকে ক্লাস মোটামুটি শেষ। আমি যতটুকু পারি আমার দিক দিয়ে আমি চেষ্টা করেছি আপনাদের অন পেজ এসইও আর অফ পেজ এসইওটা বোঝানোর। কারো কোনো প্রশ্ন আছে? অনেকটা ডিফিকাল্ট লাগেছে। জি, আজকের ক্লাসটা আমি যতটা পারি ইজি করার চেষ্টা করেছি। আজকের ক্লাসটা কিন্তু আগে থেকেই করা ছিল, তাও আমি যতটা পারি একটু ইজি করার চেষ্টা করেছি। জি, আনোয়ারুল ইসলাম, এখন আপনি বলেন কি বলতে চাচ্ছিলেন। বলতে চাচ্ছি যে ওয়ান পেজ এসইও তে অনেকগুলো মনে হয় ভাগ আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে। জি, আমি তো আর সবকিছু দেখাবো না, আমি জাস্ট দেখিয়েছি কিওয়ার্ডের বিষয়টা এবং মেটা ডিসক্রিপশনের বিষয়টা, এবং কিওয়ার্ড দিয়ে আপনি কিভাবে আপনার এসইওটাকে কিভাবে কমপ্লিট করতে পারেন। আরো অনেক ভাগ আছে, আপনি কিভাবে এই সাইট ম্যাপিং করতে পারেন, তারপরে ওয়ার্ডপ্রেস দিয়ে যেভাবে কিভাবে করতে পারেন ওগুলা ওয়ার্ডপ্রেসের যখন ক্লাস হবে তখন আমি আর কিছু দেখাবো। ওকে। না, আপনি আজকে যেটা শিখাইলেন এটা এটা কিন্তু আমার মনে হয় মার্কেট প্লেসে এটা একটা আছে, হুম। রিকোয়ারমেন্ট আছে। জি, সেই রিকোয়ারমেন্টটা কি? আমি তো দেখালাম। আজকের ক্লাসের একটা মার্কেট প্লেসে একটা রিকোয়ারমেন্ট আছে। জি, আমি দেখালাম না এসইও ক্লার্কে গিয়ে। না, স্পেসিফিক ভাবে মার্কেটে এটা অন্য কি নামে এটাকে অ্যালাউ করে? আপনি এসইও ক্লার্কে যাবেন। এসইও ক্লার্কে যে যখন আমরা একটা ওয়েবসাইটে বানাতে যাব, ওনারা বলবে যে ডিএটা বের করে দেন। আপনি তো নিজেই জানেন এই যে গেট ডিএ 80, আপনি একটা ওয়েবসাইট বানাবেন, আমি তো একটু আগে দেখালাম যে যার ডিএ 80 এবং 50 পিবিএন ওয়েবসাইট, আপনি দেখতে পাচ্ছেন আমার
জি 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 জি। তো সেরকম সে ওয়েবসাইটটা চাচ্ছে। তো আপনার যদি কিওয়ার্ড গুলা ভালো না থাকে, কিওয়ার্ড গুলা মনে করেন 90 বা এরকম না থাকে, তাহলে তো আপনার ওয়েবসাইটটা অত ভালো হবে না, তাই না? জি জি। না তাহলে এটার ভিতরে অনেকগুলো মার্কেটই আছে। জি। এখানে আবার ডিএ 80 থেকে 50 পিবিএন চাইছে হ্যাঁ, মার্কেট প্লেসে, আবার অন্য ক্ষেত্রে কি আবার বিবিএন ব্যাকলিংস, কিওয়ার্ড বিবিএন রেশিও। ব্যাকলিংস, বিবিএন ব্যাকলিংস, কিন্তু এটা একটা, এটা একটা, হ্যাঁ। দুটো কিন্তু দুই জিনিস। ওকে। আচ্ছা আচ্ছা। প্রাইভেট পিবিএন, প্রাইভেট ব্লক নেটওয়ার্কে ব্যাকলিংক চেয়েছে, আর ডিএ 80 থেকে 50 চেয়েছে। ঠিক আছে। আচ্ছা, ব্যাক লিঙ্কটা আমি আসলে ক্লিয়ার ইটা বুঝতে পারি নাই, ঠিক আছে। ব্যাকলিংক আমরা কিন্তু আগে থেকে ফেসবুকের মার্কেটিং করেছি না। আপনি ধরেন আমার হুম, একটা দোকান আছে, অফলাইনের দোকান আছে। জি জি জি। এখন আপনাকে যদি বলি আপনার দোকানটা, ধরেন আপনার দোকানের নাম একটা বলেন, আপনার নামই বলেন। ইসলাম। ইসলাম। তাহলে আমার একটা ওয়েবসাইট হলো islam.com, তাই না? জি ধরেন। জি। আর আপনি ফেসবুক দিয়ে একটা এই প্রেজেন্স তৈরি করলেন, ঠিক আছে? ফেসবুক আচ্ছা www.com/ফেসবুক দিয়ে একটা পেজ তৈরি করলেন। তাহলে এখন বলেন ফেসবুক যেটা আছে আর এই islam.com যেটা আছে, দুটো কি সেম? না। তাহলে ওইখান থেকে আপনি যদি আপনার কাস্টমারকে ড্রাইভ করে আপনি islam.com-এ নিয়ে আসেন, তাহলে কি এটা অফ পেজ হবে নাকি অন পেজ হবে? এটা এটা তাহলে ওয়ান পেজ হবে। কেমনে অন পেজ হবে? অন পেজ মানে কি? আপনি ও, অন islam.com-এ পেজ। যেটা অন করবেন, পেজ অন পেজ হচ্ছে যেটা আমার পেজের মধ্যে আপনি কিওয়ার্ডের পেজের মধ্যে, মধ্যে যেটা হবে। হ্যাঁ। জি, right. তাহলে আপনি আর ফেসবুকের পেজের মধ্যে বাইরেটা হচ্ছে অফ পেজ। জি জি। জি। তাহলে এই আপনি, পেজের। হ্যাঁ জি হ্যাঁ, বলেন। জি বলেন, বলেন, আপনি বলেন কি বলছেন, বলেন। না, বলছিলেন যে পেজের বাইরে যে ডাব্লিউ ইসলাম, এটা পেজের বাইরে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। পেজের বাইরে এটা কি ব্যাক লিঙ্ক বলে নাকি, আমি জি বুঝতেছি না। জি, পেজের বাইরে যা যা করবেন সবই ব্যাকলিঙ্ক। আচ্ছা আচ্ছা। অফ পেজ এইটাই। গুলা আমি যতটুকু জানি ব্যাকলিঙ্ক, আপনি সার্চ দিয়ে দেখুন, সবই ব্যাকলিঙ্ক। আচ্ছা আচ্ছা। এটাকে ব্যাকলিঙ্ককে আর একটু ভালো মতো আর কি মিষ্টি ভাষায় বলে অফ। ইনবাউন্ড লিঙ্কস। ও আচ্ছা। ঠিক আছে, ইনবাউন্ড জি। লিঙ্কস, যেটা আপনার পেজের ভিতরের দিকে আসে, সেজন্য ইনবাউন্ড লিঙ্কস বলে। ব্যাকলিঙ্কটা আর কি আচ্ছা। এটা দেখতে শুনতে খারাপ লাগে, এই জন্য। ওকে। হুম। ওকে, ঠিক আচ্ছা। আছে, আমি নেক্সট আরেকজন ঠিক নেব। আছে, তাহলে আজকে আমাদের জি। প্র্যাকটিসের জন্য কি করতে হবে? আজকের যে ক্লাসের যে এখন হোমওয়ার্ক আহ, চাচ্ছেন, আমি কি হোমওয়ার্ক দিব? এরকম একটা শিট না, করে নিয়ে আসুন। ঠিক আছে, আপনারা তাহলে এরকম দেখে একটা শিট করে নিয়ে আসুন আপনাদের নিজেদের পছন্দ আপনি মতো। যেটা বের করলেন, আপনি ডিএ পিএ আবার জি, কি আর বাই করলেন, এটার উপরে এরকম। কিন্তু প্র্যাকটিস জি আসছে। জি, আছেই তো, আপনারা হ্যাঁ, এটা তো প্র্যাকটিস আছেই। 5টা 6টা অন্যান্য কি ব্যাচ আমারে দিয়ে। বলে যে একটা আমাকে হোমওয়ার্ক দেন, আপনি হোমওয়ার্ক দিলে আমাদের ভালো লাগে, আপনি একটা হোমওয়ার্ক দেন। যদি আপনারা সবাই হোমওয়ার্ক করতে চান আমি হোমওয়ার্ক দিব। হ্যাঁ, ধরেন 10টা কিওয়ার্ডের একটা ডিএ হোমওয়ার্ক দিলে তো ভালো। কেসিআর করেন, সবাই করতে চাইলে আমি দিব। কেন, ওটা আবার কাজে লাগবে তো, ওইটা তো আমাদের আমাদের পোর্টফোলিওতে যখন করবো কাজে লাগবে না। না, এটা পোর্টফোলিও আর এটা এক না। পোর্টফোলিও হলো আপনার না একটা না, আমি প্রজেক্ট। যখন জি, আপনার হ্যাঁ। প্র্যাকটিস করে একটা জিনিস, পোর্টফোলিও আলাদা জি জি। জিনিস। পোর্টফোলিও হলো আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করেছেন, এটা প্রজেক্টের মধ্যে পড়ে না। প্রজেক্ট আমরা ধরে নিলাম যে 10টা বা 20টা কিওয়ার্ড দিয়ে একটা প্রজেক্ট তৈরি করে আমরা লিড আইটি ইনস্টিটিউট আমাদের বায়ার, ঠিক আছে। এটা আপনি নিজে সেই ধরে নিতে হিসেবে। পারেন। বিষয়টা হলো কি, আমি হ্যাঁ বুঝাই। মনে করেন আপনি একটা বড় প্রতিষ্ঠান, ডিডাইটি তো বুঝলাম অনেক বড় প্রতিষ্ঠান, কিন্তু এর থেকে বড় প্রতিষ্ঠান আছে, যেমন 99design.com, তারপর fiverr.com, upwork.com। এদের কাছে যখন আপনি একটা এই ডিজাইন পাবলিশ করবেন, ডিজাইন দিবেন, ওনারা যখন আপনাকে পেমেন্ট করবে, ঠিক আছে, আমার কথা শুনে পেমেন্ট করবে, সেটা হলো আপনার পোর্টফোলিও। সেটা আপনি সব জায়গায় যে কোনো জায়গায় দিবেন। আমাকে যদি একজন একটা দেয়, আমি তো এর বিনিময়ে আপনাকে কিছু দিচ্ছি না, আপনাকে শুধু বলছি হচ্ছে নাকি হচ্ছে না।
তাও আপনাকে কিন্তু আমি এক্স্যাক্টলি কিন্তু বলি না। যেমন মনে করেন দুই একটা সমস্যা হলে আমি অত কিছু বলি না, কিন্তু যখন আপনাকে আপনার এই কাজের বিনিময়ে কেউ টাকা দিবে, সে কিন্তু একটা সমস্যা ভুল হলেও কিন্তু সে ছাড় দিবে না। আমি বোঝাতে পেরেছি? জি জি জি। এই জন্য আপনার পোর্টফোলিও তখনই কমপ্লিট হবে যখন আপনি কাজটা পাবেন। সুতরাং কাজ শেখার আচ্ছা জন্য ঠিক সবাই আছে। যদি আপনারা চান, আমি তাহলে আপনাকে এই একটা হোমওয়ার্ক দিতে পারি। সবাই যদি চান আমি দিব। হ্যাঁ, না সেটা যার যার ব্যক্তিগত বিষয়, করলে করবে, না করলে। আর জি, ব্যক্তিগত তাহলে তো কথা। আমরা জি নতুন, আমরা নতুন হিসেবে তো তাহলে তো ফাইবারের মাধ্যমে অ্যাকাউন্ট করা আছে 3-4 মাস, জি, আমি তো ইতেও করাবো। আছে, এর পরের ক্লাসে ফাইবার দিয়ে কোনো করাবো। কোনো সারা, কোনো একটি পাচ্ছি, রেসপন্স পাচ্ছি না। মানে আমি তো পুরাতন লোকই, কথা বুঝছেন। জি আমি জাস্ট একটা সার্টিফিকেটের জন্য লিড আইটিতে অ্যাডমিশন নিচ্ছি এবং আমারটা জি, রিফ্রেশ লিড আইটি করার জন্য। সার্টিফিকেট আপনি দিবেন তো? লিড আইটি সার্টিফিকেট আপনি দিতে পারবেন পোর্টফোলিওতে। ঠিক আছে, এটা আমার রিফ্রেশ করার জন্য। জি আমি অনেক কিছু ভুলে গেছি, ঠিক আছে। জি, আপনি এগুলাই আর কি ইয়ে করবেন করবেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে। হ্যাঁ, মেহেরাব হোসেন বলেন। ভাই বলছিলাম যে এই 2 দিন আগে আমি আপনাকে মেসেঞ্জারে লিঙ্কডইনের টেক্সটে কিছু এসএমএস স্ক্রিনশট দিছিলাম। মানে আমরা কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবো, তো কিভাবে কথা বলে তারা আমাদের প্রফেশনাল মনে করবে, এই বিষয়ে যদি একটু সরাসরি বলে দিতেন। তো সেটা জাস্ট ফ্র্যাঙ্কলি কথা বলবেন, এবং যদি কিছুই না বুঝতে পারেন আপনি চ্যাট জিপিটিরও হেল্প নিতে পারেন। কিন্তু আমার মনে হয় আপনি আমাকে মনে মেসেজ দিয়েছিলেন না? জি ভাই, স্ক্রিনশট আপনি দিয়েছিলাম আমার টেক্সট। জি জি, কথা হলো আপনি মনে করবেন সে আপনার আপনার কাছে হেল্প চেতে, যদি আপনাকে মেসেজ দিচ্ছে, আপনাকে যেটা দিয়েছিল আমি যেটা দেখেছিলাম, আপনার কাছে কিন্তু ওরকম হেল্প চেতে আসেনি, জাস্ট জি আপনার সাথে হাই হ্যালো করতে এসেছে। জি আপনি ভাই। সেরকম করেই আর কি কথাগুলো বলবেন। আচ্ছা ঠিক আছে। আপনার কাছে যখন হেল্প চাপে আপনি হেল্প করবেন। উইলিংলি আচ্ছা হেল্প করতে গেলে বিষয়টা আনপ্রফেশনাল হয়ে যায়। তারা ঠিক খুব আছে আমি বুঝছি। হেল্পফুল, মানে কথা হলো আপনি তাদের কাছে উঠে পড়ে হেল্প করতে যাবেন না, তাহলে তারা অ্যাটাক ফিল করতে পারে। এটা আমার নিজের পার্সোনাল ধারণা। কারণ আচ্ছা অনলাইন প্লেসটা ভালো না, এটা ওরাও জানে। আর জি সবাই বুঝছি ভাই। চাকরি খুঁজছে, এটা ওরাও জানে। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে। এখন একজন বললো এক্সাম নিয়ে কিছু বলতে, এক্সাম নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। যাদের ওই ক্যাপস লক নিয়ে সমস্যা আছে, এটা আমাকে অনেকেই বলেছে। এই ক্যাপস লকের জন্য আপনাদের মার্কসের সমস্যা নেই, আর আমি যত জানি 50% উপরে মার্কস হলেই আপনাদের পাস হবে। আর কোনো কিছু জানার ইচ্ছা আছে তাহলে আপনি বলুন, নাহলে ক্লাস বন্ধ করে দিব। আর আপনারা সবাই কি হোমওয়ার্ক করতে চান? আরিফা, সিরিয়ালি কিভাবে পাবো? কিসের সিরিয়াল পেতে চান? আরিফা, ও দীপ্তি আনমিউট করতে চাচ্ছে, ঠিক আছে দীপ্তি কে আনমিউট করি। হ্যাঁ দীপ্তি বলুন। জি স্যার। স্যার জি, পরীক্ষার ব্যাপারে যেটা বললেন, এই নাম্বারের মানে স্কোরটা কি আমরা কিভাবে জানতে পারবো? যখন পরীক্ষা দেন তখনই তো স্কোর দেখা যায়। আচ্ছা, ওটা তো একটা দেখেছি, কিন্তু মানে এটার কি আর কোনোভাবে আপনারা মানে ওইটা ওই পর্যন্তই শেষ? এটার ইয়েটা কি লিড আইটিতেই রয়ে যাবে, তাই তো? আপনার 50% স্কোর হলে, যখন আমি যতটুকু জানি আপনার ওই সার্টিফিকেট হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। এই ও, আর স্যার কি জানি বলতে চাইলাম। আচ্ছা স্যার, আমরা আরেকটা পরীক্ষা পরীক্ষা নিতে পারে। দিয়েছিলাম কি? যখন, পরীক্ষা জি, যখন দিয়েছিলাম তখন মানে ওখানে তো টাইমিং দেওয়া ছিল, বাট পরীক্ষা দিতে দিতে ওই পাশ থেকে কোনো নক আসেনি। তাই আহ, যেগুলো মানে সময়ের বাহিরে গিয়ে যে অ্যান্সার গুলো দিয়েছি ওগুলো কি অটো আপনার ক্যান্সেল হয়ে গেছে, মানে ওগুলো কোনো নাম্বারিং করা হয়নি? ওটা আমি জানি না। আমার কাছে গুগলের এখনো কোনো অ্যাক্সেস নেই তো, কে কত পেয়েছেন আমি কিছুই জানি না। না, সম্পূর্ণ ওটা এটা অফিসে চলে গেছে। অফিসে চলে গেছিলাম, আমি আপনার কাছে জানতে চাইছি ব্যাপারটা, কারণ আমার দেখা গেছে আমি প্রশ্ন পাওয়ার পর আমি পুরোটা প্রথমে পড়ে দেখিনি, ফার্স্ট থেকে আস্তে আস্তে ইয়ে করছি, লাস্টে যে আপনার 5 মার্কের করে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো ছিল ওগুলো লিখেছি। হয়তো মানে যেহেতু এটা মানে একটু লিখার মতো, এখন অনেকটা তো হয়েছে, আবার কিছু কিছু জায়গায় ভুল হতে পারে, তাই বলে কি পুরাটা কেটে দিবে?
আমার তো আসলে ইয়েটা কিছুই জানা নাই যে আসলে কিভাবে আচ্ছা লাস্টে স্যার, আর মার্ক কত আছে। এই ব্যাপারটা আপনি একটু কারো কাছ থেকে যদি জানতে পারেন, জেনে একটু সবচেয়ে ভালো নেক্সট হয় যে আপনি অফিসে কল দেন, অফিসে কল দিয়ে ওনারাই পুরাটা দেখেন, আপনার সার্টিফিকেট থেকে শুরু করে যা যা আছে সব ওনারাই দেখেন, ও উনি আচ্ছা আপনাকে এটা সলিউশন করে দিতে পারবেন, আচ্ছা, সবকিছু ঠিক উনি। আছে। আর আচ্ছা, আজকের ক্লাস বুঝতে পেরেছেন? আজকের ক্লাসটা একটু কঠিন আজকের ছিল। ক্লাস বোঝার চেষ্টা করেছি, অনেকটা বুঝেছি কিন্তু কঠিন লেগেছে। জি, আজকের ক্লাসটা একটু খুব কঠিন, tough। তাও আমি চেষ্টা করেছি যতটা পারা যায় তারপর ইজি আমার করতে। কাছে এই পর্যন্ত ক্লাসে মনে হয়েছে এসইও টপিকটা একটু কঠিন, জি, একটু না এসিও ভালোই। টপিকটা কঠিন, এসিও টপিকটা কঠিন, এজন্য আমি এই আপনাদের স্লাইড করে আর কি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। যদি জি, আমি মুখ আপনি তো দিয়ে বলতাম। যথেষ্ট চেষ্টা করেছেন। আমিও আমারটা বলবো, আমিও চেষ্টা করেছি, জি কিছু কিছু জায়গায় একটু ইয়ে হয়ে গিয়েছে, তারপরও বুঝলাম যে এই পর্যন্ত ক্লাসের সবচেয়ে ডিফিকাল্ট টপিক হলো এই এসইও। হ্যাঁ হ্যাঁ জি, সবচেয়ে ডিফিকাল্ট টপিক এসিও, কিন্তু আমরা এসিওর কিন্তু কিছুই শিখি নেই হুম। সত্যি কথা বলতে। জাস্ট হ্যাঁ, কিভাবে আমরা একটা ব্লগ পোস্ট করতে পারি এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। মানে বেসিকটা, জাস্ট বেসিক হ্যাঁ, জিনিস। জাস্ট বেসিক জিনিসটা। এসিও কিন্তু খুব ব্রড একটা জিনিস, হুম। আগে ওকে আরো স্যার। কিছু করা হতো, জাস্ট ব্রড একটা জিনিস, সেটাকে আমি যতটা ছোটটা বোঝানো যায় এটা আর কি করার চেষ্টা করছি। তার আপাতত যা আছে আরেকবার ভিডিওটা দেখবেন, যদিও আমার ভিডিওটা বেশি লং, আমি কয়েকজনের প্রশ্ন নেওয়ার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, এজন্য একটু লং হয়, একটু বিরক্ত বোধ হতে পারে। না স্যার। হুম। তো আরেকবার ভিডিওটা দেখেন একটু কাট দিয়ে, আশা করি ওকে ওকে স্যার, ই হবে, না থ্যাংক হলে ইউ। নেক্সট ক্লাসে আবার জিজ্ঞেস করেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে স্যার। ওকে, তাহলে সবাই, যেহেতু আর কোনো প্রশ্ন নেই তাহলে আমি বিদায় নিলাম। আর আচ্ছা। সবাই ক্লাস করতে যেহেতু ইচ্ছুক, তাহলে আর এই ব্যাপারে আমি আর কোনো রকম কিছু স্যারকেও জানালাম না। ওকে। জি জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, আবার জন্মাষ্টমীর শুভেচ্ছা।